গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি। সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে মায়ের কাজ বানানো হয়ে গেছে, ওদিকে বাবাকে নিয়ে বেরোনো হচ্ছে। তো বাবা ভাইকে নিয়ে এখন এগিয়ে যাচ্ছে। ভাই ওরা গাড়িতে যাবে, আমি বাসে যাব। তো বললাম তোমরা এগিয়ে চলো, আমি যাচ্ছি। তো বাবা আস্তে আস্তে দেখো নামছে। বললাম কিন্তু জুতো পরতেই হবে, পারছে না যেহেতু, আর তো কোনো শু তো ঢুকবে না। বাবা বললো চপ্পলটাই আস্তে আস্তে পরছি, যেহেতু চপ্পলটা তো ঢুকছে না। না দুটো খাবার আর ভিটামিন সি গুলো দুটো, একটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি এখনো রেডি হইনি। হ্যাঁ চলে বাবা। হ্যাঁ টাটা টাটা টাটা। মামা কোথায়? মামা কোথায়? মামা চলে গেছে দাদুকে নিয়ে। চলো ও আসছি, টাটা। আর দিদা যা দেবে খেয়ে নিবি, বদমাইশি করবি না বাবা। হ্যাঁ কখন আসবে বাবা? দাঁড়া, কতক্ষণ যাবে সেটা যাই না। আসছি, দাদু ওরা বেরিয়ে গেছে। মামা চলে আসবে, একসাথেই চলে আসবে। আসছি, টাটা 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 টাটা। না বলা হয়নি, আজকে দেখি বলে দেবো, ম্যামকে বলে দেবো আজকে। আজকে কি হবে ঘরটাতে? ওই ফাটাগুলো দেওয়া হবে নাকি? যাচ্ছে তাই ক্যামেরা হচ্ছে। এটা আমার এই রুমটা বাগানো হচ্ছে, এই রুমটা বাগানো হচ্ছে না? অনেক মাটি দিয়ে উঁচু করা হয়েছে। হ্যাঁ এটা অনেক মাটি দিয়েছি, অনেক মাটি দিয়েছে। এরপর নিকো মাটি পড়বে তো? হ্যাঁ নিকো মাটি পড়বে। এই ঘরটা আসলে এই গরমের জন্য গরমের জন্য বাগানো হচ্ছে। গরমে ঘরটায় থাকা যাচ্ছে না। বাবাকে মাকে বলেছিলাম বাগাও, গ্রীষ্ম ছুটিতে এসে 2-3-5 দিন থাকা হয়, তারপরে অতিরিক্ত গরমে দুপুরবেলাটা না থাকতে পারি। আর একটা দুটো ঘরে খুব অসুবিধা হয়, সবাই যখন আমরা আসি দুটো রুমে খুবই অসুবিধা। চলো এখন বেরোনো যাক। এক কথা নিয়ে দিবি না, দেয়ালটা করছে ও এই জন্য আবার হাত দিতে হয়। হ্যাঁ আস্তে আস্তে আসছি। তোর বাবা ও মা আসছি গো। টাটা টাটা। বেটু বসে ব্রাশ করে আদা, ব্রাশ ভালো করে ব্রাশ করবি কিন্তু, শুনতে পেয়েছিস? এগুলো মাটিগুলো চেলেছে, নিকো মাটিগুলো। ঠিক আছে, তোমরা তো দেখেছো ভাই বাবাকে নিয়ে বেরিয়ে গেছে, আমি যাচ্ছি। তো ভাইকে বললাম তুই যে নাম লেখা, আর আমি যাচ্ছি, যেহেতু 3 জনে তো স্কুটির মধ্যে হবে না। তো বাবা তো পা নিয়ে ওঠানামাও করতে পারবে না, অসুবিধা হবে, আর গাড়ি ভাড়া তো অনেক পড়বে। তো সেক্ষেত্রে আমি বললাম কোনো অসুবিধা নেই, আমি চলে যাব বাসে। তো এদিকে দেখো বাবা এসেছে। প্রথমে সকালবেলা রক্ত নিয়েছে, আবার এদিকে পাটা নিয়ে বাবার অসুবিধা হচ্ছে। তো একটুখানি মুড়ি খেলো, মা টিফিন কোটো করে অল্প মুড়ি দিয়ে দিয়েছিল, ছোলা মুড়ি। তো বাবা সেটুকু খেয়ে আবার ওষুধগুলো খেলো। তো আমি বললাম এদিকটা পাটা তুলে বসো, আর আমি এদিকে বসে আছি। ভাই ওইদিকে উপরে গেছে, বাবা একবার শুয়েছে, পাচ্ছে না আসলে, কষ্ট হচ্ছে, পাটাও প্রচুর ফুলে আছে, ব্যথা পাচ্ছে, মানে ব্যথা হচ্ছে। একটা ভারী ভাব থাকলে কীরকম অস্বস্তি হয় না, পাটা রাখতে পারছে না, ঘরের মধ্যে থাকলে বালিশের ওপর তুলে রাখে। তো আমি একটু পাটা হাত বুলিয়ে দিচ্ছিলাম অনেকক্ষণ ধরে। আর এদিকে দেখো ভিড়ও হয়েছে প্রচুর।
জানি না একের পর এক। এরপর একটুখানি ভাত খেতে যাব, কিন্তু এখানে রুটির জন্য বাবার জন্য রুটি খোঁজ করছিলাম, কিন্তু রুটি পাইনি। রুটি কাছে পিঠে কোথাও রুটি নেই। তো সেক্ষেত্রে বাবাকে বললাম চলো অল্প করে একটু ভাতটা খেতেও তো হবে, আর তোমার তো তারপরেও টেস্ট আছে। তো বাবাকে আস্তে আস্তে ধরে নিয়ে গেলাম। বাবা যেহেতু ইঞ্জেকশনটা হচ্ছে, পাটা অনেকটা মানে একদমই যেটা পাচ্ছিল না সেটা এখন একটু হাঁটাচলা করছে। তো কাছেই একটা হোটেল পেয়ে গেলাম। তো ভাই দেখে এলো, বললো চ ওখানে খেয়ে নি। তো এখানে ভাত কইটুকু করে ভাত দিয়েছে দেখো, মানে কি বলবো, একদম দুটিখানি ভাত দিয়ে একদম মিলে দিয়েছে। যাই হোক, এখন খিদের চলনে দুটো খেতেও হবে, দুপুরবেলায় ভর্তি, দুপুরবেলায় কিছু করার তো নেই। একদমই অল্প ভাত, মানে আমার ছেলেও এর থেকে একটু বেশি ভাত খায়। তো কত টাকা প্লেট নিচ্ছে, অথচ ভাতটা একদমই অল্প দিচ্ছে। মিনিমাম একটু মোটামুটি দিলেও তো হয়, কিন্তু অল্প অল্প তরকারি দিয়েছে। তো কিন্তু চলে এসেছি, কিছু করার নেই। যাই হোক, আমাদের আর বেশি খাওয়ারও দরকার নেই, যেটুকু পারবো খেয়ে নেবো অল্প অল্প করে। তো ডাল দিয়েছে দেখো, আর তরকারি দিয়েছে সবজি, একটা শাকের তরকারি করেছে, একটা শাক করেছে, আর একটা শুক্তোর মতন করেছে, ডালটা করেছে। হ্যাঁ, ডালটা একটু মোটামুটি ভালো করেছিল, তরকারিগুলো। যাই হোক, আমি আর ভাত নিলাম না, বাবাকে আর ভাইকে অল্প এক হাতা করে দিতে বললাম। তো ওরা একটু করে নিল, আর তার সাথে একটা করে ডিম নিয়ে নিলাম। রান্নাগুলো, তরকারিগুলো কিন্তু খারাপ করেনি, ভালোই করেছে। যাই হোক, সবাই এইভাবেই খাচ্ছে, খেতেও হবে, কিছু করার নেই। অলরেডি একটা করে ডিম নিয়ে নিয়েছি। মাছ, বাবাকে বললাম মাছ নেবে, বললো না, মাছের অনেক দামও বলছে। আর তো সেক্ষেত্রে একটুখানি ডিম নিলাম, ডিম না নিলে ভাতটা কীভাবে খাবো। তো একটু নিয়ে নিলাম। সবজি, ডাল, ভাত, পেঁয়াজ, লঙ্কা, লেবু, মোটামুটি খাওয়া হয়ে গেছে। খিদের সময় যাই হোক চা পেয়েছি হাতের কাছে, না হলে এখন অনেকটা যেতে হতো, অনেকটা দূরে। একটা মোটামুটি ভালো হোটেল আছে, সেখানে অনেকটা দূরে যেতে হবে। আমি বললাম না, আর খাবার জন্য বাবাকে বয়ে বয়ে এতটা যাওয়া আবার আসা। তো খেয়ে দিয়ে আবার বাবার রিপোর্টগুলো আছে, এখনও বসতে হবে অনেকটাক্ষণ। ওদিকে বেটুকে ফোন করেছিলাম, ওর দিদুন ওকে খাবার করে দিয়েছে। মা জিজ্ঞাসা করলো যে তোরা খেয়েছিস? আমি বললাম না, খাইনি, এই যে খেতে যাব, তোমাকে খেয়ে এসে ফোন করব। এদিকে দেখো আবার লাস্টে দেখলাম আমের চাটনি দিয়েছে। তো আমের চাটনিটা ভালোই করেছে। আর তার সাথে এই যে ব্যাট পাঁপড় ধরিয়ে দিয়েছে। তো মোটামুটি খাওয়া হয়ে গেছে। এরপর যেতে হবে আবার, বাবাকে নিয়ে এবার উপরে উঠতে হবে। তো বাবাকে বললাম তুমি পারবে আস্তে আস্তে? বললো হ্যাঁ, উঠতে পারবো, আগে চ নিচেতে যে বসি গা, তারপর। তো এদিকে দেখো, তারপর বাবাকে বললাম আমি ধরি, বাবা বললো না, ধরতে হবে না, আমাকে ছেড়ে দেয়, আমি আস্তে আস্তে নিজের মতন করে উঠি। তো বাবা নিজের মতন করে উঠছে, আমি পিছনে আছি, আমার ভয়ও লাগছে, কিন্তু বাবা বললো না আমি পারবো। তো দেখলাম যে হ্যাঁ, আস্তে আস্তে উঠলো। আর এদিকে দেখো, এই ডাক্তারখানাটা আমার বহু বছর আগে চেনা। তো একটা সময় এখানে আমাকে প্রত্যেক মাসে আসতে হতো। তো তোমরা বুঝতেই পারছো, মানে ওই ডাক্তারবাবু ভালো করে মানে ছবিটা হাতটা এলো। তো ওই বেটু যখন আমার মধ্যে ছিল, তখন ওই ডাক্তারবাবুকেই দেখানো হতো। তো উনি কি বলবো, প্রচুর নাম করা একজন ডাক্তার। তো এসে বসে থাকতে হতো ওনাকে লাইন দিয়ে দেখানোর জন্য। তো যাই হোক, বহু বছর পরে এলাম। তো অলরেডি বাবা চলে এলাম, ভাই আমাকে চাপিয়ে দিয়ে গেল। এদিকে বিকেলবেলা দেখো এসে একটু রেস্ট নিয়ে তারপর দেখছি আমার বেটুরাম মধ্যে দিয়ে ডাল ভিজিয়ে বড়া করাচ্ছে। আজকে এখানে চাল আর ডাল ভেজাতে দিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিসনি কেন? ওটা এখন ওই হ্যাঁ, কাঁচা লঙ্কা দেয়নি, গুঁড়ো দিয়েছি। ও কিন্তু দিদুনের কাছে ঘুরঘুর করছে, দিদুনের হাতে মুসুর ডালের বড়া দিয়ে আজকে বড়ার তরকারি খাবে। তো তার সাথে বলছে মা আমাকে কিন্তু দুটো ভাজা দেবে। তোর অনেক রকম দেখো, রান্নাঘরে আমার কাছেও যেমন ঘুরঘুর করছে, দিদের কাছেও ঘুরঘুর করছে। তো মা দুধ নেই, দুধের কি সুন্দর স্বর পড়েছে, বলছে খা, কিছুতেই খাচ্ছে না, দুধটা এত মিষ্টি। তো স্বরটা দেখে আমিও লোভ সামলাতে পারলাম না, মুখের মধ্যে একটু নিলাম জিভের মধ্যে ফেলে। মা বললো খাবি খা, দুধ খাবি? তো আমি বললাম না, আমি আর দুধ খাবো না। তো আমি স্বরটাই তুলে খাচ্ছি। দুধটা সত্যি খুব ভালো দেয়।
আর বেটুন আমার রান্নাঘরে এখন রয়েছে, দিদুনকে কি কি করাচ্ছে। কাজ হচ্ছে মা পাট শাকগুলো বেছে রাখছে। মা ডগগুলো ইয়ে করে দিচ্ছে, কেন কেটে নিচ্ছ ভালো করে। আর এই যে বলে যাও কথাবার্তা, কালকে সকালবেলায় পাঠাবো। এসব খাচ্ছে ও বসে বসে, মামার সাথে বাজার যেয়ে এনে এসব খাচ্ছে, পাল্টা জিনিসগুলো খাচ্ছে। দেখো খাওয়া তুই বেশি করে, খুব বদমাস, উল্টো পাল্টা জিনিসগুলো খাচ্ছে। ছাদে যে লাইক করবো, বেড়ে যাচ্ছে। স্ট্যান্ডটা ছাদে এসেছি, ব্যাং ডাকছে, যেন মনে হচ্ছে বর্ষাকাল। তো যাই হোক, চলো এখন লাইভ আছে, লাইভ ছেড়ে নি। ফেসবুকের লাইভ আছে, ওয়াইটির লাইভ তো এই আছে রাত্রে খাবার পর। মা রান্না কি করছে, ওই যে বড়া কিছু একটা করবে মনে হয়। তো চলো রাত্রেবেলা খেতে খেতে শেয়ার করবো। সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এদিকে দেখো, ওই যে বললাম মুসুর ডালের মা বড়া করেছে, সেই বড়া ঝাল দিয়া করেছে। তার সাথে মা দুপুরবেলা, আমরা তো হোটেলে খেয়েছিলাম, মা কুঁদরি আলু পোস্ত করেছিল, সেই পোস্ত রেখে দিয়েছে। আর মা হাঁসের ডিম একটু ভেজে দিয়েছে। তো এইটুকুই রাত্রের খাবার। দিনের বেলা মা পোস্ত রেখেছিল, আর রাত্রেবেলা ওই শুধু বড়ার ঝাল দেওয়া হয়েছে, আর হাঁসের ডিম মা ভাজা করেছে। তো রাত্রের মেনু এইটুকুই। তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, লাইক কমেন্ট করে দিও যদি ভালো লাগে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিতে পারো। তো আজকের জন্য এখানে টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। আজকের জন্য ভিডিওটা এইটুকুই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটি ভিডিওর সাথে। গুড নাইট।